হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রাখি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, কে কেমন আছো অবশ্যই কমেন্ট করবে, আমাকে জানাবে। আর রোজগার মতো আজকেও ডিউটিতে গেছিলাম। ডিউটি থেকে আমার প্রচুর শরীর খারাপ করেছিল। আমি দুপুরের খাবারটা খাইনি, সকালেরটাই খেয়েছিলাম। তো ওইখান থেকে চলে এসেছি। তারপরে চলে এসেছি বলতে এমনি চলে আসিনি, ছুটি দিয়েছে তারপরেই এসেছি। তো ছুটি করে চলে আসলাম। এসে থালা বাসন ধোয়া, ঘর তো ঝাঁট দেওয়া, কাপড় জামা কাচাকুচি করে ফেলেছি। করে একটু শুয়েছিলাম, তো ঘুম আসছে না। কিন্তু কাজের ওখানে প্রচুর ঘুম আসছিল, এখানে ঘুম আসছে না। চুপচাপ শুয়েছিলাম। শুয়ে থেকে যে খাবারটা ওখানে নিয়ে গেছিলাম, অল্প কটা মুড়ি নিয়ে গেছিলাম, মুড়ি কটা এখানে খেলাম। নিয়ে এসে রাকেশকে বলছি, বাবু খা, খাবে না। আর সকালে মাংস তরকারি, ঠান্ডা ভাত সবই রয়ে গেছে। তো আমি বলছি মাংস তরকারি, ঠান্ডা ভাত এগুলাই খাও, তাও খাবে না। বলছে মুড়ি খাবো। আমি বলছি মুড়ি এখন খাওয়া হবে না, মুড়িটা বেগনে করবো, তো মুড়িটা একটু পরেই খাবো, কারণ এখন আমার শরীরটা কিরম যেন লাগছে। একটু বসবো তারপরে। আর আমি তো মুড়ি কটা খেলাম, এই কটা নিয়ে গেছিলাম একটা কোটোই করে, সে কটাই খেয়েছি। তো ভাত কটা রয়েছে। রাকেশ দেখো আমার পাশে বসে জল খাচ্ছে। দেখো গামলার ভেতরে ভাত, মাংসের তরকারি সবই রয়ে গেছে। আর আজকেও বেগনে করব। এই বেগনে হবে। দেখো বন্ধুরা, রসুনগুনা দেখো কত সুন্দর, কি মোটা মোটা কোয়া রসুনের, আর প্রচুর ঝাল। আর এখানে আছে পটল, বেগুন, কাঁচা লঙ্কা। পটল, কাঁচা লঙ্কা, বেগুন এগুলো রয়েছে। তো রাকেশ জল খাওয়া হয়ে গেল। রাকেশ বলছে খেতে, কিছুতেই খেতে চাইছে না। আর এগুলো দেখো অবস্থা, দেখো কি হয়ে আছে। আমি একদম গোছাতে পারছি না। খাটাখাটনি করে এসে একদমই ইচ্ছা করে না, ভালো লাগে না বন্ধুরা, কি করব। কারণ শরীরটা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না, তোমরা সেটা জানো। বিছানার চাদরটা দেখো কি হাল করেছে, গুটিয়ে গেছে। আমি একটু টেনে টেনে দিচ্ছি। স্নানই করেছি, মাথাও হাজরাইনি, সিঁদুরও পরিনি, কিচ্ছু নাই, একটা টিপও পরিনি। একটা হাতে ধরে থাকলে যন্ত্রণা করে, আর একটা হাতে ধরি ক্যামেরা, কি করব বলো। আমার ক্যামেরা ধরারও কেউ নেই, বাবু ঠিক মতো পারে না। কিন্তু ক্যামেরা নিজেকেই ধরতে হয়, আর তোমাদের সাথে কথা না বললে তো হয় না। তাই তোমাদের সাথে কথা বলাটা জরুরি, তাই কথাই বলি কষ্ট হলে। তো আমি ফাঁকার দিকে বেরিয়ে আসলাম। রাস্তায় দেখো মানুষজন যাচ্ছে, আর কত ঘাম দেখো। আমি আবার এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখি। তো আমি একটু ছাদের দিকে যাচ্ছি, কারণ ঘরে কারেন্ট চলে গেছে। প্রচুর গরম পড়ছে, আর চুলগুনা কিরম রেখেছি দেখো, তোমরাই দেখো। কারণ এত গরম, এত শরীর খারাপ করছে। এখন ছাদে একটু বসে থাকবো, তারপরে গিয়ে যা হোক ব্যবস্থা করে খাওয়া দাওয়া করব। আর এখানে পটল আর রাকেশও খেলা করছে। দেখো পটল আর রাকেশ একটা ঘড়ি কিনে এনেছে, ওইটাই উড়াচ্ছে। ঘড়ি নেই, সরি ঘুড়ি। দেখো পটলের হাতে। দেখেছ ওরা কি করছে। তো ঘরে কারেন্ট নেই, যেখানে আমি এখানে একটু বসবো, বসার পর তারপরে কারেন্ট আসলে যাব। তো দেখো বস্তা পেতে বসে পড়েছি। বললাম এখন এইভাবেই থাকবার। পটল আর রাকেশের মজা দেখো, কত চেষ্টা করছে ঘুড়িটা উড়ানোর, কিন্তু উড়াতে পারছে না ওরা।
আর আমার গরমের জন্য চুল তো উঠেই যাচ্ছে, চুল আমি কিভাবে বেরিয়েছি দেখো। খাওয়া দাওয়া এখনো করতে পারিনি, এত এত ঘাম বেড়েছে কি বলবো, প্রচুর গরম। ওরা প্রচুর চেষ্টা করছে, ওড়াতে পারছে না পটলের আর রাখছে। ঘড়ি লাগবে আর একটা নতুন আর একবার করছে দেখো। রাকেশ আর পটল প্রচুর কোশিশ করছে, কোনো সফল হচ্ছে না বন্ধুরা। কাজের কোনো সফল নেই, দুজনা টান টান উঠতেছে না, কারণ সেই 2 ঘন্টা হয়ে যাচ্ছে, 2 ঘন্টা ধরে এই পরিবেশ হচ্ছে ওদের, টান টান উঠতেছে না, কোনো খবরই নেই। ওই দেখো, তোমরা দেখো দম করে পড়লো আমার মাথার কাছে। এই দেখো, এই দাঁড়া দেখা বন্ধুদের দেখো, বললাম না আমার মাথার কাছে দম করে পড়লো। ওরা টান টান উত্তেজনা পেয়েছে, তাও ওদের ঘরে উঠছে না। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই। কারণ বেশি বড় ব্লগ করলাম না, কারণ এই বেলাটা শেয়ার করার মতো কিচ্ছু নেই, রান্না বান্না কিচ্ছু না, শুধু খাওয়ার পালা, খাওয়াটা আর কি করব। তো চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা বাই বাই।